হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো, আর তোমাদের ভালোবাসায় আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা হলো আজকে আমার বোনের ছেলের 16 বছর বার্থডে সেলিব্রেশন। বার্থডে সেলিব্রেশনটা বাইরে কোথাও অন্য কোথাও করা হচ্ছে না, বোনের বাড়িতেই করা হচ্ছে। তো বোনের বাড়িতেই খুব বেশি কিছু আয়োজন করেনি, যেহেতু 16 বছরের বার্থডে কি এত বড় করে করবে বলো। তাও বোনের ছেলের ইচ্ছে যে ওর বার্থডেটা সেলিব্রেট করা হোক, সেই জন্য ওরা করেছে, বাড়িতেই করেছে। তো সেই কারণে বোনের বাড়ি যাব বলে বেরিয়ে পড়েছি। আমার বাড়ি থেকে বোনের বাড়ি বেশি দূরে না, কাছেই, সেই জন্য বাইকে করে চলে যেতে পারলাম বোনের বাড়ি। পৌঁছে গেছি বোনের বাড়িতে, চলে এসেছি বোনের বাড়িতে। এসে দেখো আমার পুচকু আছে, আমার যাই সব করে ওরা বোনের ছেলে অনেক খেলনা আছে ছোটবেলাকার, ওইগুলোর দিকেই ওদের লোক, ওইগুলো নিয়ে একটু খেলতে। মাসির বাড়ি আসা মানে ওই দাদা ভাইয়ের অনেক খেলনা আছে ছোটবেলাকার, সেই খেলা দেখেছো তো, ঠিক একটা পাখি নিয়ে বসে পড়েছে খেলতে, যার জন্য আসা সে কাজটা শুরু করে দিয়েছে। আর বোনের বাড়ি আছে একটা কুকুর, নাম হলো তোজো, ভীষণ কিউট। বাট আমি কুকুর দেখে ভীষণ ভয় পাই, ওর তো ধারে কাছে আমি থাকি না, আমি অনেক দূর দূর দিয়ে চলি। কেউ থাকলে তবেই আমি সে কুকুরের কাছে থাকি, আর কেউ না থাকলে তো তার কাছে ধারে কাছে আমি যাব না। ওর জন্যই আমার বোনের বাড়ি আসতে বেশি ভয় লাগে। এখন সবাই আছে, সবাই গার্ড করে আছে, তাই একটু এসে বসেছি ওর পাশে ক্যামেরাটা নিয়ে। তো এই যে দুপুরবেলায় ওকে, আমার বোনের ছেলেকে আশীর্বাদ করবে সবাই। এবার দুপুরবেলায় পায়েস টায়েস ভাত খাবার সব রেডি করে ওর সামনে দেওয়া হয়েছে। এবার একে একে বাড়ির বড়রা ওকে আশীর্বাদ করবে। তো শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব। আমি ওখানে দাঁড়িয়ে কিছুটা সবাইকে বকবক করছি। আর বোনের ছেলের চুলগুলো এত বড়, সামনে কোথায় চন্দনে ফোঁটা দেবো খুঁজে পাচ্ছে না। আমি আবার চুলগুলো টেনে ধরেছি পেছনে দিয়ে, সব আশীর্বাদ শুরু হয়ে গেছে। আমি তো সবাই তো শাক বাজার ঠাকুর বরণ করছে। সবাই শঙ্খ বাজাচ্ছে দেখে ভাবলাম আমি একটু শঙ্খ বাজাই। তো আমি শঙ্খ বাজাতে গিয়ে আমি এত হেসে ফেলেছি, আমি তো ঠিক করে বাজাতে পারছি না, নিজেও হেসে ফেলেছি, ওরা শুদ্ধ হেসে ফেলেছে সবাই শঙ্খ বাজানো দেখে। শঙ্খ ঠিক করে আর বাজাতে পারছি না। যাক, আমার শঙ্খ বাজানোটা নিয়ে একটু হাসাহাসি তো হলো। তো ঠিক আছে, যাই হোক, হাসাহাসি পর্ব তো যাই হোক মিটে গেল। এবার আশীর্বাদের পর্ব চলছে কন্টিনিউ। বাড়ির যতগুলো বড় আছে, ওর দাদু দিম্মা, ঠাম্মা, ওর মেসোমশাই, ওর ছোট দাদু, ছোট দিম্মা, পিসিমণি, মা, বাবা, বড় মাসি, মানে প্রচুর আছে বড়রা, যারা ওকে আশীর্বাদ করে শেষ করতে পারা যাচ্ছে না। আর আশীর্বাদ করছে মানে ওর তো একটা ভীষণ আনন্দ, পকেটে মানে প্রচুর টাকা ঢুকছে, আশীর্বাদ হচ্ছে আর টাকা ঢুকছে পকেটে, ওর তো ব্যাপক লাগছে। ও বলছে মাসি হেভি হচ্ছে, কিন্তু যাই হোক। এবার আমি একটু আমার আশীর্বাদ পর্বটা সেরে নিলাম। যতই হোক, ওটা আমার বড় ছেলে, বোনের ছেলে, আমার ছেলেরও আগে হয়েছে, অনেক বড়, কিন্তু আমার ছোট বোন, ওর আগে বিয়ে হয়েছে, তাই আগে ছেলে হয়েছে। ওর আমি বড় মাসি হই, বড় মাসি মানে ওর কাছে ওর প্রাণ, আর আমার কাছেও আমার বড় ছেলে হিসেবে ও প্রাণ, তাই আমি ওকে আশীর্বাদ করবো, এটা হতে পারে কখনো না। তারপরে ওর বাবা মা সবাই মিলে করলো আশীর্বাদ। এভাবে আশীর্বাদ পর্ব খানিকক্ষণ চলতেই থাকলো, হাসাহাসি, আশীর্বাদ, অনেক রকম ব্যাপার সব কিছু চললো।
তারপর সন্ধ্যাবেলায় চলে এলো কেক কাটিং পর্ব। চারিদিকটা খুব সুন্দরভাবে বেলুন দিয়ে সাজানো হয়েছিল আর কেকটা খুব সুন্দর করেছিল। ফেডারো রসের কেকটা ছিল ভীষণ ভালো, আমার তো খুব পছন্দ হয়েছিল। দেখতে থাকো আমার সাথে ভিডিওটা তারপরে চলে এলো খাওয়া দাওয়া পর্ব। ব্যাস খাওয়া দাওয়া শেষ, জন্মদিনের পার্টি শেষ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই আমাকে বলো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে।